দেখি কিছু এলোমেলো টাইপের অঙ্ক করতে দেই, দেখি যে নিয়মগুলো শিখেছো এগুলো শিখে বুদ্ধি খাটিয়ে করতে পারো কিনা। আচ্ছা, ধরো তোমাকে একটা অঙ্ক দেওয়া হলো এরকম যে a বাই বি প্লাস বি বাই এ ইকুয়াল 10 হলে a বাই বি মাইনাস বি বাই এ এর মান কত? দেখি করো তো এটা। 1 নাম্বার। হ্যাঁ শুনো, বিষয়টা হলো কি, গণিত মজার, যে বুঝে এবং মজাটা খোঁজার চেষ্টা করে, আর যে বুঝতেও চায় না ওর কাছে কিন্তু মজা লাগে না। আচ্ছা দেখো আরেকটা, ধরো তোমাকে দেয়া হলো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল 15 এবং এম প্লাস এন ইকুয়াল 5 হলে এম এন এর মান কত? করো দেখি। আর একটা দেই, পি প্লাস 1/p ইকুয়াল 2 হলে p টু দি পাওয়ার 5 প্লাস 1/p টু দি পাওয়ার 5 এর মান কত? হ্যাঁ দেখো, এই যে এই কয়েকদিনে যা শিখিয়েছি সবগুলো ব্যবহার যার একবার দেখো। এখন সবাই খেয়াল করো, সোজা কথা, ওই কিছুক্ষণ আগেই এই নিয়মে কিন্তু একটা অঙ্ক শিখিয়েছি, যে মাইনাস বের করতে বলছে না, তাহলে কি লিখতে হবে? আমরা জানি আমরা জানি এ বাই বি মাইনাস বি বাই এ হোল স্কোয়ার, তার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে আমি প্লাস লিখব এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4a, এ মানে এ বাই বি, বি মানে বি বাই এ, এই যে ঠিক আছে। আচ্ছা তাহলে এখন এইটার মান আমার দেয়া আছে 10 স্কোয়ার মাইনাস 4, কেন 4? এই যে এইটা আর এইটা একটা লব একটা হর কেটে যাবে, এটাও একটা লব একটা হর কেটে যাবে, 1, তাহলে ইন্টু 1, তাহলে এখানে এ বাই বি মাইনাস বি বাই এ হোল স্কোয়ার। আচ্ছা তাহলে বা এ বাই বি মাইনাস বি বাই এ হোল স্কোয়ার ইকুয়াল 100 থেকে 4 বাদ দিলে 96, অতএব এ বাই বি মাইনাস বি বাই এ ইকুয়াল √96। হ্যাঁ এই যে এটা হলো অ্যান্সার। ঠিক আছে, তাহলে 1 নাম্বারটার উত্তর হলো এটা, কি √96। আসলে শুনো, এই সংখ্যাগুলো না আমি ইচ্ছা মতো দেই, এই জন্য এই যে রুট আসে। হ্যাঁ কিন্তু যদি মিলিয়ে দেয়া হয় তাহলে অনেক সময় যে এমন সংখ্যা দিবে যে রুটের ভিতরে বর্গ সংখ্যা থাকবে, তখন পূর্ণ সংখ্যা আসবে, কিন্তু এটা পূর্ণ সংখ্যা আসাই লাগবে এমনটা ব্যাপার না, যেটা আসবে রুট দিয়ে রেখে দিবা ওইটাই। আচ্ছা দেখো এখন আমার মনে হয় এটা বুঝেছ। 1 নাম্বারটা সবাই কার কোথায় ভুল হয়েছিল, কেউ কেউ এই যে এখানে সূত্র ভুল লিখছিলা, তারটা ঠিক আছে। আচ্ছা এখন আসো 2 নাম্বারটা। 2 নাম্বারটা কার কার হয়েছে? দুই নম্বর পারোনি। আচ্ছা আচ্ছা
2 নাম্বারটা আমি একটু হেল্প করি, তাহলে অনেকেই পারো নাই তো, এই জন্য আমি একটু মানে বলে দেই, তাহলে তোমাদের সুবিধা হবে। আচ্ছা দেখো, আচ্ছা তোমাকে কার মান বের করতে বলছে? এম এন, তাই না? কার মান বের করতে বলছে? এম এন, তাই না? দেখো এম এন এর কিন্তু আমরা একটা সূত্র জানি, এই যে এখানে লিখি, এম এন এর সূত্রটা আগে লিখে নেই, যে এম এন মানে এ বি, এ বি মানে কি? এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, তাই না? দেখো একটা নতুন প্রবলেম কিভাবে সলভ করবা, তার আইডিয়াটা তোমার ভিতরে আসবে কোন জায়গা থেকে, সেইটা তোমাকে বলে দেই। আমাকে কার মান বের করতে বলছে? এম এন এর। এখন এম এন এর মান বের করতে গেলে আমি জানি যে এম এন এর সূত্র কি, মানে এ বি এর সূত্র, এ বি এর সূত্র এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, এটা। এখন দেখো এ প্লাস এম, এম প্লাস এন মানে এ প্লাস বি আছে, কিন্তু এ মাইনাস বি নাই। কিন্তু আরেকটা এই যে ক্লু দেয়া আছে, এই যে এইখান থেকে আমরা, এখান থেকে আমরা কি করব সেটা দেখাই। এখানে লিখবা যে দেওয়া আছে, এই যে দেখো দেওয়া আছে, এভাবে লিখবা এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল 15। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল 15। আবার দেখো এ প্লাস বি এর মান 5, এই যে তাহলে 5 ইন্টু এম মাইনাস এন ইকুয়াল 15, তাহলে এম মাইনাস এন ইকুয়াল 3। দেখো তাহলে কি মনে রাখবা, একটা প্রবলেম যখন তোমাকে সলভ করতে দিবে, ওই প্রবলেমটার সলিউশনের কিন্তু তোমাকে কিছু ক্লু দিয়ে দিবে, কিন্তু সেটা হিডেন করবে। এখানে যেমন কি তোমার দরকার কি? এম মাইনাস এন, কিন্তু এম মাইনাস এন সরাসরি নাই, কি আছে? এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এন স্কোয়ার। তাহলে আমরা জানি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল 15 দেয়া আছে, আমরা সূত্র জানি, সূত্র লিখে মান বসিয়ে দিলাম, দিয়ে এখান থেকে মান বের হয়ে আসলো। তাহলে এই যে এম মাইনাস এন পেলাম, এম প্লাস এন পেলাম, এখান থেকে আমরা এখন এই যে মান বসিয়ে দিব। তাহলে এটার মান কত? 5, 5 বাই 2 হোল স্কোয়ার। এটার মান কত? 3, 3 বাই 2 হোল স্কোয়ার। এই যে এখন তুমি ক্যালকুলেশন করলেই অঙ্ক হয়ে গেল। আচ্ছা আমি যে উপরে একটু ক্যালকুলেশনটা লিখে দেই, এখানে যেহেতু জায়গা হচ্ছে না, উপরে একটু লিখে দেই। হ্যাঁ, তার মানে 25 বাই 4 মাইনাস 9 বাই 4, তাহলে 4 যদি লসাগু নাও, 25 থেকে 9 বাদ দিলে কত হয়? 16 নাকি? ইকুয়াল হলো 4 নাকি? বিষয়টা হলো 3 নাম্বারটার ব্যাপারটা হলো এইটার সূত্র তোমার জানা নাই, দরকারও নাই। আমার এটার সূত্রের দরকার নাই, এখানে 5 দেয়া আছে, না হয় 200 দেয়া থাক, এটায় 110 দেয়া থাক, তাতে কোনো সমস্যা না। আমার কথা হলো এই যে যখন দেখবা, এটা তোমাকে শিখেছি পি প্লাস 1 বাই পি ইকুয়াল 2 আছে, এই যে এখানে প্লাস আর এখানে 2, সাথে সাথে বুঝে যাবা এখান থেকে আমি এই পি এর মান পাবো, তাই না? তোমাদেরকে শিখেছি, এটা দেওয়া আছে, লেখার পর তুমি লসাগু নাও, তাহলে কি হবে? পি স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 2, তাহলে আর যদি গুণ করে দেই, পি স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 2p। আচ্ছা তাহলে পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1 ইকুয়াল 0, পি মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল 0, পি মাইনাস 1 ইকুয়াল রুট ওভার 0, পি ইকুয়াল 1 হলো। পি এর মান পেয়ে গেলাম। এখন এখানে এসে প্রদত্ত রাশি, তাহলে কি হবে? পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5, তাহলে ইকুয়াল 1 টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই 1 টু দি পাওয়ার 5। 1 এর উপর তুমি যত পাওয়ারই দাও 1ই হবে, যে 2, অ্যান্সার 2।